হ্যালো এভরিওয়ান, শিক্ষার ডায়েরি উইথ সুপ্র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই আরও একবার স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে তোমাদের কি ক্লাস হতে চলেছে। আজকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, আমাদের 2025-এর এবছরের যে শেষ 8 মাস অর্থাৎ জানুয়ারি থেকে আগস্ট মাসের খুব গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে আমাদের সামনের প্রত্যেকটা কিন্তু পরীক্ষাতে, সেইগুলো কিন্তু খুব তোমাদের হেল্পফুল হবে। সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থেকে আমি কিন্তু প্রত্যেকটা টপিক ওয়াইজ একদম যেখান থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন পড়ে সেই টপিকগুলো থেকেই কিন্তু আমি প্রশ্ন রেডি করেছি। এটা কিন্তু আমাদের একদম পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য আমি হাতে একদম নিজস্ব হাতে তৈরি নোটস আমি তৈরি করেছি, যেটা তোমাদের কিন্তু একদম ফ্রিতে প্রোভাইড করছি। ঠিক আছে, তো আর তোমাদের কিন্তু অলরেডি প্রথম ক্লাসটা হয়ে গেছে, 1 নম্বর সেটের ক্লাসটা হয়ে গেছে, আজকে 2 নম্বর সেট। ঠিক আছে, এইভাবে কিছু সেট আমি তোমাদেরকে করাবো, যেগুলো থেকে কিন্তু তোমরা করলে অবশ্যই কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের মধ্যে অনেকেই আছে কম্পিটিটিভ ফিল্ডে নতুন তোমরা এসছো, তোমাদেরকে একটু বলে রাখি। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স কি? কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে আমাদের প্রতিদিনের যে ঘটনাগুলো ঘটে, সেটা আমাদের দেশ বিদেশের ঘটনা হতে পারে। ঠিক আছে, আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গাতে ঘটনা হতে পারে, আমাদের দেশের নিজস্ব দেশ ভারতবর্ষের বিভিন্ন ঘটনা হতে পারে। ঠিক আছে, সেই ঘটনা থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন দেয়। ঠিক আছে, বারবার কিন্তু পরীক্ষাতে এখন প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু প্রশ্ন দিচ্ছে। আর সামনেই আমাদের কিন্তু ডব্লিউবি পরীক্ষা রয়েছে, কেপি কনস্টেবল পরীক্ষা রয়েছে, ডব্লিউবি কনস্টেবল পরীক্ষা রয়েছে, রেলের গ্রুপ ডি আছে, এসএসসি পরীক্ষা রয়েছে, অনেকগুলো পরীক্ষা রয়েছে। ঠিক আছে, তো এইগুলো পরীক্ষাতে কিন্তু আমাদের কিন্তু এই বেশ কিন্তু অনেকটাই হেল্পফুল হবে। আর আমি যে টপিকগুলো করিয়েছি কিন্তু সেই টপিকগুলো থেকে কিন্তু মেনলি পরীক্ষাতে আসে। কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর কিন্তু আমাদের ঘটনা ঘটে, প্রচুর খবর, প্রচুর কিন্তু ইউটিউবের অনেক হাজারো চ্যানেল আছে যেখানে কিন্তু তোমাদের কিন্তু রেগুলার বেসে 10 থেকে 15টা 20টা করে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স লেখানো হয় বা ক্লাস করানো হয়। কিন্তু দেখো, অত কারেন্ট অ্যাফেয়ার্স করা সম্ভব না, কারণ কি পড়বে তার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, যে টপিকগুলো থেকে পড়বে আমি কিন্তু মূলত সেই টপিকগুলো থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের নোটসটা তৈরি করেছি। ঠিক আছে, তোমরা অবশ্যই ক্লাসটা করে নাও, আর যারা আগের ক্লাসটা করোনি অবশ্যই আগের ক্লাসটাও করে নাও। ঠিক আছে, আর অবশ্যই ক্লাসটা কেমন হয়েছে অবশ্যই একটু জানিয়ে দিও কমেন্ট করে। ঠিক আছে, তোমরা ক্লাসটা করতে থাকো। কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ 8 মাসের অর্থাৎ জানুয়ারি থেকে আগস্টের খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের আজকে হচ্ছে সেট 2 এর ক্লাস। চলো, আমাদের প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখো। বলছে সম্প্রতি থাইল্যান্ডের, সম্প্রতি মানে মনে রাখবে যে বর্তমান। ঠিক আছে, অর্থাৎ বর্তমানে থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী কে হলেন? মনে রাখবে যে অ্যান্সার হচ্ছে অনুতিন চানভিরাকুল। তাহলে সম্প্রতি থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী কে হলেন? অনুতিন চানভিরাকুল। চলো, আমাদের পরবর্তী প্রশ্ন। সম্প্রতি ভারতের নতুন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস অর্থাৎ সিজিএ, মনে রাখবে সিজিএ এর ফুল ফর্ম তাহলে কি জানতে পারলাম? কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস কে হন? অ্যান্সার হচ্ছে টিসিএ কল্যাণী। চলো, আমাদের নেক্সট প্রশ্ন বলছে 2025, পরবর্তী প্রশ্নটা দেখো। 2025-এ মিস ওয়ার্ল্ড, 2025-এ মিস ওয়ার্ল্ড, তাহলে 2025-এ মিস ওয়ার্ল্ড কে হলেন? ওপাল সুচাতা চুয়াংশি, ওপাল সুচাতা চুয়াংশি। চলো, আমাদের পরবর্তী প্রশ্ন। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় হবে? তাহলে আমাদের 2026-এ যে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টন খেলাটা হবে সেটা মনে রাখবে যে আমাদের দিল্লিতে হবে। অ্যান্সার হচ্ছে দিল্লি। চলো, নেক্সট প্রশ্ন। এবার বলছে কি সম্প্রতি রামন ম্যাগসেসে পুরস্কার 2025, কি বলছে? সম্প্রতি রামন ম্যাগসেসে পুরস্কার 2025 কোন ভারতীয় সংস্থা পায়? তাহলে অ্যান্সারটি মনে রাখবে এডুকেট গার্লস। তাহলে এডুকেট গার্লস সংস্থাটি আমাদের সম্প্রতি রামন ম্যাগসেসে পুরস্কারটি সংস্থাটি পায়। ঠিক আছে, এডুকেট গার্লসটা কি মনে রাখবে? এটা গ্রামীণ দুর্গম এলাকায় মেয়েদের একটি শিক্ষাদান। ঠিক আছে, এই সংস্থাটা কি করেছিল? গ্রামীণ দুর্গম এলাকায় মেয়েদের শিক্ষাদান করেছিল, তাই তার জন্য রামন ম্যাগসেসে পুরস্কারটি পেয়েছে 2025 সালে। দেখো, নেক্সট প্রশ্নে কি আছে বলছে কে প্রথম ভারতীয় মহিলা হিসাবে 2025 সালের এফআইডিই মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলো? বলছে কে প্রথম ভারতীয় মহিলা হিসাবে 2025 সালের এফআইডিই মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ জিতলো, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে প্রথম কোন মহিলা 2025 সালের এফআইডিই চ্যাম্পিয়নশিপটি জিতলো? অ্যান্সার হচ্ছে দিব্যা দেশমুখ। অ্যান্সার দিব্যা দেশমুখ। চলো, আমাদের পরবর্তী প্রশ্ন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই, বলছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এর নতুন সভাপতি কে হন? তাহলে আমাদের বর্তমানে ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিসিসিআই এর নতুন সভাপতি হলেন রাজীব শুক্লা। মনে রাখবে রাজীব শুক্লা। এক্সট্রা ইনফরমেশন নিয়ে নাও। দেখো, বিসিসিআই এটা কিন্তু গঠন হয়েছিল বা স্থাপিত হয়েছিল আমরা বলতে পারি 1928 সাল। ঠিক আছে, 1928 সালে এই বিসিসিআই প্রথম স্থাপন করা হয়। ঠিক আছে, স্থাপিত হয়েছিল। আর একটা প্রশ্ন নিয়ে নাও এখান থেকে। দেখো, বিসিসিআই এর সদর দপ্তর হচ্ছে মুম্বাই, বিসিসিআই এর সদর দপ্তর হচ্ছে মুম্বাই।
আর বিসিসিআই এর ফুল ফর্মটা লিখে নাও, ওটাও লেখা আছে, দেখে নাও। দেখো, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। বিসিসিআই এর ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন কি বলছে, NATO ন্যাটো শীর্ষ সম্মেলন 2025 কোন দেশে আয়োজিত হয়? বলছে ন্যাটো শীর্ষ সম্মেলনটি 2025-এ কোন দেশে আয়োজিত হয়? অ্যান্সার হচ্ছে আমাদের নেদারল্যান্ড। অ্যান্সার নেদারল্যান্ড। চলো আমাদের নেক্সট প্রশ্ন দেখো, সম্প্রতি কোনটি দেশের 58তম টাইগার রিজার্ভ ঘোষণা করা হয়? ভেরি 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 ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা কিন্তু ডবল স্টার মারো, ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু তোমাদের পড়ে যাওয়ার চান্স কিন্তু খুবই বেশি, কারণ এই টাইগার রিজার্ভ কেন্দ্র থেকে আমাদের কিন্তু বারে বার প্রশ্ন থাকে, ঠিক আছে? দেখো তাহলে আমাদের প্রশ্নটা কি বলছে, সম্প্রতি কোনটি দেশের 58তম টাইগার রিজার্ভ ঘোষণা করা হয়? অ্যান্সার হচ্ছে মাধব ন্যাশনাল পার্ক। অ্যান্সার মাধব ন্যাশনাল পার্ক। এটি কোথায় অবস্থিত? এটি দেখো ব্যাকেটের মধ্যে এমপি লেখা আছে, এমপি মানে হচ্ছে মধ্যপ্রদেশ। এটি মধ্যপ্রদেশে অবস্থিত। তোমাদের কিন্তু প্রশ্নটা এরকম ঘুরিয়েও দিতে পারে যে মাধব ন্যাশনাল পার্কটি কোথায়, কোন রাজ্যে অবস্থিত? মাধব ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত? তাহলে আমাদের অ্যান্সার হবে মধ্যপ্রদেশ, ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু বারবার বলছি, তোমরা কিন্তু অবশ্যই খাতাতে লিখে নেবে, ঠিক আছে? কারণ তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খাতাতে লিখে নিলে তোমরা কিন্তু পড়তে পারবে, ঠিক আছে? এরকম শুনে শুনে ক্লাস দেখে কিন্তু পড়া হয় না, ঠিক আছে? কারণ এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের কিন্তু বারবার এই টপিক ধরেই কিন্তু পরীক্ষাতে আসে। আর যেগুলো বলছি ইম্পর্টেন্ট সেগুলো একটু বেশি করেই করবে। আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু, প্রত্যেকটা টপিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সামনের দেখবে কোনো না কোনো পরীক্ষাতে দেখবে এইগুলোই চলে এসছে, তখন তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে যে দাদা যে এই প্রশ্নগুলো কমন পেয়ে গেছে, ঠিক আছে? তো তোমাদেরকে আরেকটু একটা কথা বলে দিই, তোমাদের কিন্তু আমি একদম প্রতিটা সাবজেক্টের না, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিন্তু PYQ সলভ করাতে শুরু করেছি, ঠিক আছে? অলরেডি তোমাদের কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফির ক্লাস শুরু হয়ে গেছে, একদম চ্যাপ্টার ধরে ধরে, প্রাচীন যুগ, মধ্যযুগ, ঠিক আছে? প্রাচীন যুগগুলো এখন চলছে, পুরো চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমি PYQ বেশ, অর্থাৎ বিগত বছরে আসা পরীক্ষা যেগুলো রিপিট হয়েছে, বারবার যে প্রশ্নগুলো রিপিট হয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে কিন্তু আমি বুঝিয়েছি, ঠিক আছে? সেই প্রশ্নগুলো কিন্তু ফের আবার রিপিট হবে, একদম চ্যাপ্টার ধরে ধরে তোমরা যদি করো তাহলে এর বাইরে কিন্তু প্রশ্ন আর হয় না, ঠিক আছে? আর সেই রিপিট প্রশ্নগুলোই কিন্তু যেগুলো বারবার এসছে সেগুলো নিয়ে কিন্তু আমি ক্লাসগুলো করিয়েছি। অলরেডি অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তোমরা যারা যারা করোনি অবশ্যই কিন্তু ক্লাসগুলো করে নাও, ঠিক আছে? করে নিয়ে কিন্তু কমেন্টে জানাও তোমাদের কোথাও কোনো যদি প্রবলেম থাকে তো, ঠিক আছে? চলো আমাদের নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, 2025 সালে 72তম মিস ওয়ার্ল্ড খেতাব কে জিতলেন? তাহলে 2025 সালের 72তম অর্থাৎ 72তম মিস ওয়ার্ল্ড খেতাব জিতলেন কে? একটু আগেই করিয়ে দিয়েছি, সুচাতা চুয়াংশি, ঠিক আছে? এই প্রশ্নটা বারবার রিপিট হচ্ছে, এটা কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি। 2025 সালে 72তম মিস ওয়ার্ল্ড খেতাব জিতলেন কে? সুচাতা চুয়াংশি। চলো আমাদের নেক্সট প্রশ্ন বলছে, বিশ্ব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ 2025 বিশ্ব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ 2025 কোন দেশ জয়ী হয়? মনে রাখবে দক্ষিণ কোরিয়া। তাহলে দক্ষিণ কোরিয়া দেশ আমাদের চ্যাম্পিয়নশিপে জয়ী হয়েছিল বিশ্ব তীরন্দাজের মধ্যে, ঠিক আছে? 2025 সালে, এই বছরেই। চলো নেক্সট প্রশ্ন দেখো, 71তম অর্থাৎ 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার যেটা, ঠিক আছে? তাহলে আমাদের যে 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি দেওয়া হয় কিসের জন্য দেওয়া হয়? শ্রেষ্ঠ অভিনেতা, ঠিক আছে? শ্রেষ্ঠ অভিনেতার যে পুরস্কারটা দেওয়া হয়েছিল, চলচ্চিত্র পুরস্কারটি কার দেওয়া হয়? মনে রাখবে আমাদের শাহরুখ খানকে, আমাদের মহানায়ক শাহরুখ খান। আমরা জানি বলিউডের কিং শাহরুখ খানকে, যাকে কিং খানও বলা হয়, ঠিক আছে? এটা তোমরা লিখে রাখতে পারো যে কিং খান নামে পরিচিত শাহরুখ খান। চলো আমাদের নেক্সট প্রশ্ন দেখো, 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার 2025 কে পান? বলছে 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার 2025 কে পান? অ্যান্সার হচ্ছে, লিখে নাও, নিতিন গডকরি। অ্যান্সার নিতিন গডকরি। তোমাদের কাছে একটা প্রশ্ন রইল, তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে যে নিতিন গডকরি বর্তমানে কোন পদে রয়েছেন? নিতিন গডকরি আমাদের ভারতবর্ষের বর্তমানে কোন পদে রয়েছে? যারা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে এসে জানাও। চলো পরবর্তী প্রশ্নটা, নেক্সট প্রশ্ন কি আছে দেখো, বলছে সম্প্রতি কে কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস? বলছে সম্প্রতি মানে বর্তমানে কে কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস অর্থাৎ
যার শর্ট ফর্মটা আমরা বলতে পারি CGDA। তাহলে CGDA এর ফুল ফর্ম আমরা জানতে পারলাম কি, কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস। এর দায়িত্ব পান কে, মনে রাখবে রাজীব কুমার আরোয়া, মনে রাখবে রাজীব কুমার আরোয়া। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেন। বলছে সম্প্রতি ভারতের 89তম দাবা গ্র্যান্ডমাস্টার হলেন কে? সম্প্রতি ভারতের 89তম দাবা গ্র্যান্ডমাস্টার হলেন কে? অ্যান্সার লিখে নাও, রোহিত কৃষ্ণা। অ্যান্সার রোহিত কৃষ্ণ। আর এখান থেকে আরেকটা প্রশ্ন লিখে নাও যে 88তম, 89তম আমরা জানতে পারলাম রোহিত কৃষ্ণা, তাহলে 88তম কে ছিলেন? মনে রাখবে 88তম ছিলেন দিব্যা দেশমুখ। আমি একটু আগেই বলে দিয়েছিলাম দিব্যা দেশমুখ কি হয়েছিলেন। তিনি আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা যিনি FIDE মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ঠিক আছে, চলো আমাদের পরবর্তী প্রশ্ন দেখো। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ এর শর্ট ফর্ম আমরা বলতে পারি IMF। IMF এর ফুল ফর্ম তাহলে জানলাম কি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এর নতুন কার্যনির্বাহী পরিচালক কে হলেন? এর নতুন কার্যনির্বাহী পরিচালক হলেন উর্জিত প্যাটেল। মনে রাখবে উর্জিত প্যাটেল। এখান থেকে আরো একটা এক্সট্রা ইনফরমেশন নিয়ে নাও। দেখো IMF এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, স্টার মেরে রাখবে। IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? IMF এর ফুল ফর্ম আমরা জানতে পারলাম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আর এর সদর দপ্তরটি অবস্থিত মনে রাখবে ওয়াশিংটন DC। ঠিক আছে, ওয়াশিংটন DC যেটা US এর মধ্যে অবস্থিত, মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থিত। তো এটাই ছিল আমাদের লাস্ট প্রশ্ন। আজকে তোমাদের যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো করালাম, ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা করো আর আগের ক্লাসটাও করে নাও যারা করোনি। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু প্রশ্ন কিন্তু টপিক ধরে ধরেই কিন্তু আমি করাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট, কারণ এই টপিকগুলো থেকেই আমাদের কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে, আর তোমাদের জন্য কিন্তু আরও একটি সুখবর রয়েছে। আমি কিন্তু আগের ক্লাসে বলেছিলাম আমি কিন্তু খুব তাড়াতাড়ি ম্যাথ ক্লাসটা শুরু করছি। ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গের আমাদের বিখ্যাত একজন রাইটার সুবিদাস স্যার, তোমরা সবাই জানো, সেই সুবিদাস স্যারের ম্যাথ বইয়ের কিন্তু আমি প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু প্রতিটা অঙ্ক কিন্তু কনসেপ্ট ধরে একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে কিন্তু করাবো। ঠিক আছে, আমাকে কিন্তু অনেকে পার্সোনালি SMS করেছিল যে দাদা স্যার এই ম্যাথ ক্লাসটা শুরু করার জন্য, একদম সুবিদাস স্যারের অঙ্কের বইয়ের ক্লাসটা করানোর জন্য। ঠিক আছে, আমি একদম ওই অঙ্কের বইয়ের ক্লাসটাও করাবো। ঠিক আছে, তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে, তোমাদের যা প্রবলেম থাকলে, কোনো কিছু প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়তে থেকো, অবশ্যই খাতাতে লিখে নাও এইগুলো। ঠিক আছে, ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।